শুভ বৃহস্পতিবার বন্ধুরা, সবার ঘরে মা লক্ষ্মী বিরাজ করুক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, জয় গোপাল তোমাদের সবাইকে। কেমন আছো বন্ধুরা বলো? সো আমি তো আছি মোটামুটি, বাট পড়েছে প্রচণ্ড গরম। কিন্তু এই গরমে, গরম তো পড়বেই, প্রত্যেক বছরই পড়ে, কিন্তু এই গরমে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। বাইরে থেকে যখন আমরা বেরোবো অবশ্যই সানগ্লাস, ছাতা, জল, বিশেষ করে নুন চিনির জল নিয়ে গেলে কিন্তু খুব ভালো। সো এগুলো তো অবশ্যই তোমরা বাইরে থেকে যখন বেরোবে এগুলোই নিশ্চয়ই নিয়ে বেরোবে। আর বাইরে যে ড্রিঙ্কগুলো পাওয়া যায় সবসময় কাটা ফল টল সব খাবে না। মানে গলা শুকিয়ে গেল, এটা ওটা কোল্ড ড্রিঙ্কস একটু কম খাবে। কেননা সত্যি কথা বলে কোল্ড ড্রিঙ্কস না খাওয়াটাই বেটার আমি মনে করি। কেননা আমি বহু বছর খাই না, 4 বছর ধরে আমি কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস মুখে দিই না। সো যেটা খেলে শরীরের পক্ষে খারাপ হবে সেটা অবশ্যই তোমরা খেও না, এখনকার যা দিনকাল পড়েছে। সো যাই হোক, অনেক বক করে ফেললাম। সো আজকে সকাল থেকে কী রান্নাবান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী করলাম সকাল থেকে সবটাই শেয়ার করবো। সো আমার হাজব্যান্ড তো চলে গেছে অফিসে। আজকে হাজব্যান্ডকে কী দিয়ে টিফিন দিলাম সেটা মুখেই বলে দিই, তার কারণ হচ্ছে ভিডিও তুলতে পারিনি। হ্যাঁ, সো আরেকটা কথা, যারা আমার পাশে সবসময় আছে, যারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাই সবাই পাশে থেকো। সো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ডকে আজকে আমি ডাল করেছি, আম দিয়ে ডাল করেছি, সেটাও দেখাবো। আম দিয়ে ডাল করেছি, আর হচ্ছে বরবটি আর আলু না একটা মাখামাখা একটা তরকারি করবো ভাবছিলাম। সো হাজব্যান্ডের টাইম হয়ে গেছে, তো কী করবো, ঝট করে একটা ডিমের অমলেট করে দিলাম। আর ওই যে আলু বরবটি তরকারিটা পুরো ভাবছিলাম, সেটা তো সেদ্ধ হয়ে গেছিলো, তো ভাজাটা আমি টিফিনে উঠিয়ে দিয়েছি। সো খেয়ে নিতে পারবে। তারপরে আমি যা করা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো। তো আমি কী রান্না বান্না করলাম, পাঁপড় ভাজলাম ছেলে মেয়ের জন্য, ডাল দিয়ে খাবে বলে, তাই করেছি আম ডাল, যেটা খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। এই গরমকালে আম ডাল খাওয়া কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা রাখে। সো আর করেছি এই যে বরবটি আলু ভাজা দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, সেটা আমি কিন্তু একটু মাখা তরকারির মতো করেছি। আর খুব পটল ভাজা খেতে ভালো লাগে, মেয়ে খুব ভালোবাসে, তাই 3-4 পিস পটল ভেজে নিলাম। আর দেখো কতগুলো আম নিয়েছে, এই আমের দাম কিন্তু 10 টাকা নিয়েছে জানো তো, আমাদের শিয়ালদা থেকে। আর এই যে আজকে সকালবেলা পটল, আলু, একটু আদা এগুলো এনেছে। আর এনেছে ঠাকুরের জন্য ফুল। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেবো, তো গোপাল সোনাকে এখন ওঠানো হয়নি, উঠিয়ে দেবো, মানে উঠিয়ে দেওয়া হয়েছে তার মাঝখানে। আর এদিকে দেখো কি অবস্থা মিক্সিটা। যাই হোক, আমি এবার করব ডিমের ঝোল। তো মেয়েটা ডিমটা ছুলে দিল, আর এদিকে আমি আবার যে মিক্সিটা নোংরা হয়েছিল সেটা আবার পরিষ্কার করে নিলাম, আলুটাকে ভেজে নিলাম, ডিমটা লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো পেস্ট করে নিয়েছি সব। সকালে খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, মেয়ে পড়তে বসে গেছে, যেহেতু মেয়ের এখন স্কুল ছুটি। সো দেখো মশলার মধ্যে সমস্ত কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে, আর তার মধ্যে সব রকম ধনে পাউডার,